উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হাফিজ আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, বাগেরহাট। এছাড়াও আরো উপস্থিত রয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বৃন্দ। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের এই আলোচনা সভায় আমাকে প্রেজেন্টেশন উপস্থাপনা করার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখে দেখে বল। আমার প্রেজেন্টেশনের মূল বিষয়বস্তু হলো প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি। আমি সুমাইয়া পারভীন, অনার্স প্রথম বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ, বাগেরহাট। প্রশিক্ষণার্থী জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প, 64 জেলা, জাতীয় মহিলা সংস্থা, বাগেরহাট শাখা। প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি। ইংরেজি প্রোগ্রেসিভ শব্দটির বাংলা প্রতিশব্দ হলো প্রগতিশীল। প্রগতি শব্দের অর্থ হচ্ছে উন্নতি বা পরিবর্তন, আর এই প্রগতি বা পরিবর্তনের কাজ যারা করে তাদেরকে আমরা প্রগতিশীল বলি। ইংরেজি টেকনোলজি শব্দটির বাংলা প্রতিশব্দ প্রযুক্তি। প্রযুক্তি হলো এক ধরনের উপায় যার সাহায্যে আমরা বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহারিক উদ্দেশ্যে প্রয়োগ করে থাকি। অর্থাৎ প্রগতিশীল প্রযুক্তি বলতে দৈনন্দিন জীবনে প্রযুক্তির নতুনত্ব ব্যবহার কার্যক্রমকে বোঝায়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হলো এমন ধরনের যা জনগণের জন্য কেবলমাত্র নতুন অর্থনৈতিক সুযোগই তৈরি করে না, বরং এটি এমন একটি প্রক্রিয়া যা সমাজের সব শ্রেণীর মানুষের জন্য তৈরি সুযোগগুলিতে সবার সমান প্রবেশাধিকার নিশ্চিত করে। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বলতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সকলের সমান প্রবেশ অধিকার নিশ্চিত করাকে বোঝায়। যেমন প্রান্তিক অবস্থায় বসে একজন ব্যক্তি তৃণমূল পর্যায়ে পরীক্ষার ফলাফল মোবাইল ফোনে দেখতে পাচ্ছে, তেমন একজন শহরে বসবাসরত একজন সর্বোচ্চ শ্রেণীর মানুষও মোবাইল ফোনে পরীক্ষার ফলাফল দেখতে পারছে। প্রগতিশীল প্রযুক্তি উন্নতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সূচনা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ ঘোষণার মধ্য দিয়ে। ডিজিটাল বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রূপকার মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ 2008 সালের 12 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের দিন বদলের সনদ ঘোষণা করেন।